সো আমরা এই ভিডিওটাতে যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। সো দিস কিওয়ার্ড কি জিনিস? আমি যদি সিম্পলি লিখি দিস, এটা জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড। সেটা দিয়ে আমরা কি পাই বা কেন ইউজ করি সেই জিনিসটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো দিসের দুটা কাজ। একটা কাজ হচ্ছে মেথডস ক্যান অ্যাক্সেস প্রপার্টি অফ দেয়ার অবজেক্ট, অ্যান্ড নাম্বার টু রিউজ কোডস। সো দিস কি জিনিস? আমি যদি সিম্পলি কনসোল ডট লগ করি দিস, দিস অ্যাকচুয়ালি রেফার করে যে অবজেক্টটা থেকে তাকে কল দেওয়া হয়েছে। আমি যদি দেখাই, এইখানে যদি দিস দেখাই, দিস কনসোল করি, অ্যাকচুয়ালি আমরা যদি জানি উইন্ডো অবজেক্টটা নিয়ে পেছনে পেছনে উইন্ডো ডট কনসোল ডট লগ দিস হয়। সো দিস রেফার করবে উইন্ডো অবজেক্টটাকে। আমি যদি একটা রিলোড দেই, ইউ সি দিস হচ্ছে উইন্ডো অবজেক্টটা। সো দিস রেফার করছে উইন্ডো অবজেক্টটাকে। সো এটা আমাদের অন্য কি কাজে লাগে? আমি যদি খুব কুইকলি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, পার্সন, অ্যান্ড খুব বেশি প্রপার্টি দিব না। সো নেক্সট ওর ভিতরে একটা ফাংশন দিই, রান। অ্যান্ড রান হচ্ছে একটা ফাংশন, এটা আবার এই অবজেক্টের প্রপার্টিও। আমি যদি বলি কনসোল ডট লগ, অ্যান্ড এখানে যদি বলি আমি দিস ডট নেম ইজ রানিং, অ্যান্ড নিচে এসে আমি যদি এটা অ্যাক্সেস করি পার্সন ডট রান, অ্যান্ড এই ফাংশনটা ইনভোক করি, এইখানে যদি দেখাই আমি জন ডো ইজ রানিং। সো এটা একটা ইউজ কেস দেখালাম। হোয়াট ইফ আমি এইখানে কনসোল ডট লগ করলাম দিস, অ্যান্ড এটা ফেলে দিলাম। আমি বলেছি দিস রেফার করে যে অবজেক্টটা, যে যে মেথডটা আমি রান করছি সেই মেথডটা কোন অবজেক্টের ভেতরে রান হচ্ছে। আবার যদি আমরা একদম সিম্পলি চিন্তা করি, একদম বাংলা মেথডে, আমি যখনই একটা ফাংশন ইনভোক করি ডট দিয়ে তার লেফটে যে অবজেক্টটা আছে দিস রেফার করে সেই অবজেক্টটাকে। তো এই ফাংশনটা যখন রান হবে এর ভেতরে যদি আমি দিস বলি, দিসটা রেফার করবে এর এই অবজেক্টটাকে যেটা ওর বায়ে আছে। আমি যদি রান করাই, এখানে দেখতে পাচ্ছেন পুরো ফাংশনটাই কনসোল করেছে। সো সো ফার সো গুড, খুব বেশি কনফিউশন কিছু নেই। আমি দিসটা নিয়ে টোটালি একটা ভিডিও বানানোর একটা রিজন হচ্ছে অনেক ডেভেলপারই দিস এই কিওয়ার্ডটা ইউজ করতে চায় না, কারণ দিস কিওয়ার্ডটা অনেক কনফিউশন ক্রিয়েট করে। বাট যখনই আমরা দিস কিওয়ার্ডটার অ্যাকচুয়ালি ভেতরে কিভাবে কাজ করে সেই জিনিসটা শিখে নিব, তখন আসলে এই কিওয়ার্ডটা যে কতটা পাওয়ারফুল, কতটা মজার সেই জিনিসটা বুঝবো। সো কেউ যখনই আমাদেরকে বলবে অ্যাভয়েড দিস, জাভাস্ক্রিপ্টে দিস অ্যাভয়েড করো কারণ এটা খুব কনফিউজিং, তখন আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে আই নো হোয়াট দিস ইজ। সো দিস বলতে কিওয়ার্ডটা, সো আই নো হোয়াট দিস ইজ, এটা বলে আপনি আসলে এটা নিয়ে কনফিডেন্টলি কাজ করতে পারবেন। সো এটা কিছু উইয়ার্ড পার্ট আমি দেখাবো এই ভিডিওতে, অ্যান্ড দেন আমাদের এই কনফিউশনগুলো একটা একটা দূর করব। সো ফার্স্ট পার্টটা, মেথড ক্যান অ্যাক্সেস প্রপার্টি অফ দেয়ার অবজেক্ট, সেটা আমি দেখালাম। এই মেথডটাতে আমি এই অবজেক্টটাকেই রেফার করছি, দেন এই অবজেক্টটাকেই রেফার করছি, অ্যান্ড এটার কোনো একটা প্রপার্টি আমি চাইলে অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড রিইউজ কোড, সেকেন্ড জিনিসটা, এটার কাজ কি? আমি যদি খুব কুইকলি আমি যদি একটা ফাংশন লিখি, অ্যান্ড এইটা হচ্ছে রান কনসোল ডট লগ, সো আমার এখানে দিস দেয়া আছে। এটা এই রানকে আমি যখনই কল দিব, এই রানটা সিম্পলি এভাবে আমি কল দিব, অ্যান্ড রানকে কল দিলে এই দিস মানি আমার উইন্ডো অবজেক্টকে বোঝাবে। সো তার জন্য আমি উইন্ডো অবজেক্টে একটা ডিক্লেয়ার করে নিই, একটা ভ্যালু ডিক্লেয়ার করে নিই, নেম ইকুয়ালস টু উইন্ডো, অ্যান্ড এখানে স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি রান করি, সরি, সো উইন্ডো ইজ রানিং। সো এগেইন আমি বলেছি যখনই একটা ফাংশন ইনভোক করব সেইটা যে অবজেক্টের উপরে ইনভোক হচ্ছে
এইখানে আমরা বলেছি ইনভিজিবলি উইন্ডো অবজেক্টটা বাইরে আছে, সো দিস রেফার টু এই অবজেক্টটা। সো আই গেস এইটুকু ক্লিয়ার। জাস্ট আরেকবার কনফিউশনটা, আমি একটা কনফিউশন হয়তো আপনাদের থাকতে পারে, বা কেউ যদি আপনাদেরকে কখনো এই কোয়েশ্চেনটা নিয়ে চ্যালেঞ্জ করে, বাই দ্য ওয়ে আমি সবসময় যখন বলি কেউ যদি আপনাদের এই কোয়েশ্চেনগুলো করে কিভাবে অ্যান্সার দিবেন, আপনি হয়তো আমাকে আমাকে বলতে পারেন যে ভাই, আমি সাপোজ রিক্সাওয়ালার কাছে যে বললাম আমি এই জায়গায় যাব, রিক্সাওয়ালা তো আমাকে হুট করে জিজ্ঞেস করে বসে, আচ্ছা বলেন তো জাভা স্ক্রিপ্টের লেট কি, var কি। অ্যাকচুয়ালি কেউ বলতে আমি যেটা বুঝাই, যদি কখনো কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ওর আপনার কোনো কলিগ যদি কনফিউশনে থাকে জিজ্ঞেস করে, তখন কি করবেন? সো নেম দিয়ে আমি আমার উইন্ডো অবজেক্টে এই ভ্যারিয়েবলটা অ্যাড করে নিয়েছি, আর লেট দিয়ে সেটা হচ্ছিল না। আমি যদি আপনাকে দেখাই, এখন যদি লেট দেই এটা কাজ করবে, কারণ হচ্ছে অলরেডি গ্লোবাল উইন্ডো অবজেক্টটাতে এইটা অ্যাড হয়ে গেছে। কেন? আমি যদি এটাকে এখন চেঞ্জ করে ব্লা ব্লা লিখি, এটা কিন্তু স্টিল উইন্ডো, কারণ এর আগে যখন লিখেছি সেটা দিয়ে স্টোর হয়ে গেছে। আরো আমি যদি আরো কনফিউশন দূর করি, আবার কনস্ট্যান্ট দিয়ে যদি আমি নেম দেই, কনস্ট্যান্টটা এটাও হচ্ছে হবে না। আমি ব্রাউজার রিফ্রেশ করি যাই করি, বাট আমি যদি সেম জিনিসটা আরেকটা ট্যাবে খুলি, অ্যান্ড এখন যদি এটার কনসোলটা ওপেন করি, দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারছে না। কনস্ট্যান্ট লেট আসছিল ES6 থেকে। ES6 কি জিনিস? জাভাস্ক্রিপ্ট একটা ভার্সন, চিন্তা করেন সিম্পলি। সো এর আগে যেটা ছিল var, আমি var যদি দেই সেটা উইন্ডো অবজেক্টে অ্যাড হয়, লেট আর কনস্ট্যান্ট অ্যাড হয় না। লেট আর কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি ব্লক স্কোপ ক্রিয়েট করে অ্যান্ড যে কোনো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাজ করে। সো ওই জিনিসটাতে খুব বেশি কনফিউশন না, যে আমরা যদি আমাদের ইয়াতে ব্যাক করি, সো আমি যখন এখন ফাংশনটাকে কল দিচ্ছি, দিস রেফার করে উইন্ডো অবজেক্টটাকে, এবং উইন্ডো অবজেক্টের ভেতরে আমার এই নেমটা আছে। তো ইয়াস, সো ফার সো গুড। আমরা সেকেন্ড জিনিসটা রিইউজ কোড। বাই দ্য ওয়ে, আমি যদি আরেকটা DRY, ডোন্ট রিপিট ইয়োরসেলফ, এটা হচ্ছে প্রোগ্রামিং এর খুব বড় একটা ইম্পর্টেন্ট রুল, যে আমি একটা কাজ মানে মাল্টিপল কোড লিখবো না, আমি আমি রিইউজ করব যত কোড রিইউজ করা যায়, ফাংশনগুলা বা জিনিসপত্রগুলা। সো আমি যদি এই ড্রাই প্রিন্সিপালটা ফলো করি, আমরা কোড রিইউজ করব, আর সেম কাজটা বারবার করব না আমি আসলে। সো রান যেহেতু এখানে ডিক্লেয়ার করেছি, আমার এই অবজেক্টটাও সেম কাজ করে সাপোজ। সো আমি আসলে রানকে যেটা বলতে পারবো, যে ওই রানকে, উপরের রানকে হচ্ছে আমি বলে দিতে পারবো এই রানটা হচ্ছে উপরের রান, এইটা এই ফাংশনটা। সো এখন যদি আমি বলি পার্সন ডট রান অ্যান্ড ইনভোক করি, এই কাজটা হবে কিন্তু দেখেন, জন্ডো ইজ রানিং। সো আমি যদি এখন আরো একটা, এখন কিন্তু উইন্ডোর নেমটা নেয় নাই, এখন যদি আরো একটা পার্সন দেই, পার্সন বি ইজ রানিং, ও হচ্ছে জন ডো এর বউ। সো পার্সন বি ডট রান যদি করি আমি, পার্সন বি ডট রান, জন ডো এর বউ ইজ রানিং। সো আমি আমার এই ফাংশনটাকে অবজেক্টের ভেতরে আমি রিইউজ করছি। সো ফার সো গুড, কোনো প্রবলেম নাই। ইয়াস, আমি দুইটা জিনিসই বুঝে গেছি, দিস মেথডটাই কাজ করে, অ্যান্ড রিইউজ কোড কিভাবে করেছি সেটাও আমি বুঝেছি। এবার আসি আমাদের নেক্সট কনসেপ্টে। সো আমি যদি এক্সিস্টিং এগুলো সব ক্লিয়ার করে ফেলি, অ্যান্ড এটাও ক্লিয়ার করে ফেলি, সো ফার সো গুড। আমার রান একটা ফাংশন, এবং রানকে আমি সিম্পলি একটা ফাংশন হিসেবেই ডিক্লেয়ার করব। সো এখন আমি রানের ভেতরে জাস্ট কিছু কনসোল করি, অ্যান্ড এ দিই এটা, অ্যান্ড দেন দিস কনসোল করি। সো আমি যদি বলি পার্সন ডট রান অ্যান্ড ইয়াস, আমি যদি প্রিন্ট করি এর ভেতরে, আমি লিখেছি যেন বোঝা যায়। সো এর ভেতরে এইটা কাজ করছে, অ্যান্ড সিম্পলি এই দিসটা রেফার করছে যে অবজেক্টটা, অর এটা লেফটে যা আছে সেটাকে। বাট এই ফাংশনটার ভেতরে আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, ফাংশনের ভেতরে অবশ্যই আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। সো আমি আরেকটা অবজেক্টও ক্রিয়েট করতে পারবো। এটার নাম দেই, ওকে আনাদার দেই, আপাতত আপাতত কোনো কিছু মাথায় আসছে না। আনাদার হচ্ছে আরো একটা অবজেক্ট, অ্যান্ড অবজেক্টের এই অবজেক্টের নেম হচ্ছে আনাদার। এই অবজেক্টের নেম দরকার নাই, আমি জাস্ট এটার ভিতরে একটা ফাংশন দিই।
সো এটা আরেকটা ফাংশন, অবজেক্টের ভেতরে আমি জাস্ট আরেকটা ফাংশন ডিক্লেয়ার করছি। অ্যান্ড আমি যদি এখানে কনসোল ডট লগ করি অ্যান্ড এখানে যদি আমি দিস বলি, সো এখন যদি আমি রান চালাই, রান এসে এখানে কনসোল করবে, একটা অবজেক্ট ক্রিয়েট করবে অ্যান্ড এই অবজেক্টের কোনো কাজ নাই। বাট আমি আনাদারকে ধরে এই ফাংশনের ভেতরেই, আনাদারকে ধরে আমি যদি বলি আনাদার ডট আনাদার ফাংশন অ্যান্ড এইটাকে ইনভোক করি। সো এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন, আমি যখন রান ফাংশনটা কল দিলাম, রান ফাংশনটা রান করা শুরু করলো, কনসোল করলো এই জিনিসটা, দেন একটা অবজেক্ট ডিক্লেয়ার করলো, দেন ওই ফাংশনের ভেতরেই যেহেতু ফাংশনটা রান করছে, ওই ফাংশনের ভেতরেই এই অবজেক্টটাকে ধরে এর আনাদার ফাংশন আমি রান করলাম। সো এইটাকে বি দিই, চোখে পড়তে ইজিয়ার হবে। এখন যদি আমি রান ফাংশনটা চালাই এই কনসোলটাও হবে, কারণ দিন শেষে এখানে এসে আমি এটা কনসোল করছি। আমি যদি দিই, এইখানে দিস রেফার করছে এই অবজেক্টটাকে, বাট এইখানে দিস রেফার করছে আরেকটা জিনিস, এইটাকে। তো খুবই সিম্পল, আমি এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি, অবজেক্টের ভেতর থেকে যখন দিসকে আমি ইনভোক করলাম এই অবজেক্টটাকেই ধরলো। সো এখানে তো কোনো কনফিউশনের কিছু নেই, না, কোনো কনফিউশনের কিছু নেই, আমিও বলিনি। সো এইবার আমি এই অবজেক্টটা ফেলে দিলাম অ্যান্ড এই ফাংশনের ভেতরে আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে আনাদার ফাংশন, এবং আমি আনাদার ফাংশনকে ডিরেক্ট ইনভোক করি আমি। এখন যদি রিলোড দেই, এইখানে মোস্ট প্রবাবলি একটা স্ক্রিপ্ট আমাকে বলে দিচ্ছে কোন লাইনে এরর, 11 নাম্বার লাইন। অ্যান্ড এইখানে আনাদার ফাংশনে, ও ফাংশনের নাম দিতে হবে, সরি, ফাংশন আনাদার ফাংশন। এখন যদি আমি রিলোড করি, এখন তো সুপার কনফিউশন, এই ফাংশনটা তো আছে এই অবজেক্টের ভেতরে, বাট এই দিস রেফার করছে উইন্ডোকে, কেন? সুপার কনফিউজিং। রান যখন চালিয়েছি, রানের ভেতরে যেই দিসটা ছিল সেই দিসটা আমি এইটাকে রান করে দেই অ্যান্ড এটাকে আনাদার ফাংশন বলে দেই। সো রানের ভেতরে যে দিসটা ছিল এটা এটাকে রেফার করছে, দেন ফাংশন এইখানের ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, বাট এইটা তো স্টিল এই অবজেক্টের ভেতরে, এই দিসটা আবার উইন্ডোকে কেন রেফার করছে? কনফিউজিং, সুপার কনফিউজিং। ওয়েল, ব্রেইন ফাক। ওকে, সো আমি টিউটোরিয়ালটা যাদের জন্য বানাচ্ছি ওরা যদি শুনে আমি ব্রেইন ফাক ওয়ার্ডটা ইউজ করেছি টিউটোরিয়ালের ভেতরে, আহ, অথবা আপনারাও চিন্তা করতে পারেন, আহ, ছেলেটা পচা কথা বলে, ওর ভিডিও আর দেখবো না। অ্যাকচুয়ালি আমি প্রচুর প্রফেশনাল, আমি প্রফেশনালিজমের বাইরে কোনো কথা বলি না। আমি যদি, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, একটু গুগলে যান অ্যান্ড ব্রেইন ফাক লিখে সার্চ করেন। ওয়েল, ব্রেইন ফাক অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যে কোনো প্রোগ্রামিং টিউটোরিয়ালে, ভিডিও টিউটোরিয়ালে আই ক্যান ইউজ দিস ওয়ার্ড লিগেলি। যাই হোক, মজা করলাম। সো এটাই যদি একটু রিপিট করি, এখানে একটা ফাংশন রান করছে অ্যান্ড মেথডস, বাই দ্য ওয়ে, অবজেক্টের ভিতরে যখন কোনো ফাংশন আমি ডিক্লেয়ার করি সেটাকে মেথড বলে। আমি এই জন্য একদম আগে বলেছিলাম ফাংশনস অ্যান্ড মেথড সেম জিনিস, কনফিউজ হবেন না। সো মেথডস ক্যান অ্যাক্সেস প্রপার্টিজ অফ দেয়ার অবজেক্ট। সো আমি যখন রান এই ফাংশনটাকে রান করলাম, এখন একদম ইজিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেন না। সো এই ফাংশনটাকে যখন আমি রান করলাম, এই ফাংশনটার ভেতরে যখন কনসোল হচ্ছে, এই ফাংশনটা চেক করলো যে ওর লেফটে তো আছে পার্সন। সো পার্সন হচ্ছে, পার্সন হচ্ছে এই অবজেক্টটা অ্যান্ড সে দিস মানে এই অবজেক্টটাকে রেফার করছে। বাট যখন এই ফাংশনটা রান করলো, এই ফাংশনটা কিন্তু কোনো অবজেক্টের ভেতরে রান করেনি। খেয়াল করবেন এই ফাংশনটাকে যখন আমি কল দিয়েছি, ওর লেফট সাইডে কি আছে? ওর লেফট সাইডে অ্যাকচুয়ালি যখন কেউ থাকে না, ডিফল্ট হচ্ছে উইন্ডো, যার কেউ নাই তার উইন্ডো আছে। সো এইখানে আসলে চুপে চুপে উইন্ডো চলে আসছে। এখন আমি এখানে উইন্ডো দিলেও কাজ করবে না, কারণ উইন্ডোর ভিতরে আসলে নেই। এখন আবার কনফিউশন ক্রিয়েট করলাম, এগেইন ব্রেইন ফাক। সো এই ফাংশনটা যখন ইনভোক হচ্ছে, এইটুকু ইনভোক হয়েছে,
এর ভিতরে অ্যাকচুয়ালি আনাদার ফাংশনটা কল হয়েছে এইভাবে। এটার ভেতরে কনসোল হয়ে যা হওয়ার হয়েছে, হওয়ার পর আনাদার ফাংশনটা কল হয়েছে। আনাদার ফাংশন দেখলো তার ভেতরে কেউ নেই। সো বাই ডিফল্ট ওর লেফটে সে ধরে নেয় উইন্ডো। এই জন্যই এইখানে উইন্ডোটা আসছে। সো এটা খুব কনফিউশন ক্রিয়েট করে ফেলছে। আমি তো উইন্ডো চাই নাই, এখানে উইন্ডো আসবে কেন? সো ইয়াস, এটা একটা জাভাস্ক্রিপ্টের উইয়ার্ড পার্ট। অ্যান্ড এই জন্যই এই কনফিউশনটার জন্যই নিয়ে অনেক জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা অ্যাভয়েড করার চেষ্টা করে। বাট আমরা আসলে যেটা দেখব, যেটা অ্যাভয়েড না করে এটার সলিউশনটা কি। সো এই প্রবলেমটা ES6 এসে যদিও এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। বাই দ্য ওয়ে, ES6 যদি মনে না থাকে আমি বলে দিই, এইটা জাভাস্ক্রিপ্টের আরও একটা ভার্সন। এইভাবেই সিম্পলি আমরা চিন্তা করি। সো ES6 এসে এই প্রবলেমটা অন্যভাবে সলভ করেছে, সেটাতে যাব। বাট যাওয়ার আগে, ES6 এর আগে ES5 যখন ছিল, তখন মানুষজন এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতো। সো আমি যদি এই ফাংশনটার ভেতরে আরেকটা ভ্যারিয়েবল নেই, কনস্ট্যান্ট সেলফ এনি নেম, আমি যে কোনো নাম ইউজ করতে পারবো। সেলফ ইকুয়ালস টু যদি দিস বলি, তার মানে হচ্ছে দিস রেফার করে আছে এই অবজেক্টটাকে, অ্যান্ড সেলফের ভিতরে এখন এই অবজেক্টটার রেফারেন্সে আছে। অ্যান্ড আমি যদি এখানে সেলফ বলি, অ্যান্ড এখন যদি ইনভোক করি, এটা সরিয়ে দিতে হবে, না হলে তো বাড়ি খাবে। সো এখন এটা সেম অবজেক্টকে রেফার করছে, জন্ডো। সো ES6 এসে এই প্রবলেমটা কিভাবে সলভ করলো? সো ES6 এসে যেটা করলো, আমি ফাংশন নেমগুলোকে যদি অ্যারো ফাংশন দিয়ে ডিক্লেয়ার করি, সো আনাদার ফাংশন, এইটা ইকুয়ালস টু একটা ফাংশন এবং অ্যারো ফাংশন। অ্যান্ড এখন যদি আমি দিস বলি, অ্যান্ড আমি যদি রিলোড দেই, সো সেম জিনিস। সো এই জন্য ES6 এর এই অ্যারো ফাংশনটা, যদি যদি আমাদের ES5 নিয়ে কখনো কাজ করা লাগে, ডেফিনেটলি আমরা এখন জানি যে দিসকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এটা একটা পাগলা ঘোড়া, বাট এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমরা জানি। বাট ES6 মোস্টলি আমরা সবসময় ES6 নিয়ে কাজ করব, বা অনওয়ার্ড যেগুলো আছে ES6, 7, 8, 9। সো সেটাতে কিন্তু এই অ্যারো ফাংশনটা আছে, বা লেট কনস্ট্যান্ট, এই জিনিসগুলো আছে। ES5 এ যদিও লেট কনস্ট্যান্টও নেই। অ্যান্ড আমরা দেখাবো কেন ওটা নিয়ে আমাদের খুব বেশি টেনশনও করা লাগবে না। সো এই অ্যারো ফাংশন দিলে এই প্রবলেমটা সলভ হয়। আহ যদি আমি অ্যারো ফাংশন না দেই, সো আর কি কোনো সলিউশন আছে? যদি আমি দিস এইভাবে হচ্ছে সেলফ ধরে, অথবা অ্যারো ফাংশন না ইউজ করে, আমি যদি সিম্পলি দিস করতে চাই, আমি যদি এটা রিলোড করি, এটা উইন্ডোতে অলরেডি করছে, আমি যদি করতে চাই তাহলে কিভাবে করব? এই দিসটাকে আসলে এই আনাদার ফাংশনের মধ্যে পাস করে দিয়ে, এখানে যে দিসটা রেফারেন্স করে আছে, যেটা আমরা দেখালাম অলরেডি প্রবলেম ক্রিয়েট করছে, উইন্ডোকে দেখাচ্ছে, সেটা যদি করতে চাই, এই ফাংশনটাকে ইনভোক করার আগে, তার আগে আমরা চাইলে আরও একটা মেথড ডিক্লেয়ার করতে পারি, যেটা হচ্ছে ফাংশনের। এগেইন, ফাংশন আমি বলেছি ইজ আ টাইপ অফ অবজেক্ট, অ্যান্ড অবজেক্টের ভেতরে কোনো মেথড থাকতে পারে, বা মেথড না, ফাংশনও চিন্তা করেন আপনি, মেথড ইজ ফাংশন। সো সেটার ভিতরে বাইন্ড নামের একটা ফাংশন আছে, বা মেথড আছে অ্যাকচুয়ালি। সো আমি যখন বলবো বাইন্ড দিস, তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট করছে, তখন কিন্তু দিস মানে হচ্ছে এই অবজেক্টটা, অ্যান্ড এই ফাংশনটার সাথে আমি বাইন্ড করে দিয়েছি দিস, এই অবজেক্টটা। দেন ফাংশনটাকে আমি ইনভোক করব। এখন যদি আমি রিলোড দেই, আমার এই ফাংশনটাকে কল হয়েছে, বাট এই দিসটা নিয়ে, দ্যাট ইজ এই পার্সনকে নিয়ে কল হয়েছে। সো আই গেস আমরা দিসকে কন্ট্রোল করার, এই পাগলা ঘোড়াকে কন্ট্রোল করার বিভিন্ন রকম ওয়ে দেখেছি। সো কেউ যদি এসে আমাদেরকে এখন বলে দিস কিওয়ার্ডটা জাভা স্ক্রিপ্টের ভয়ঙ্কর, আপনি বলবেন আই নো হাউ টু কন্ট্রোল ইট। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।